জলপাইগুড়ির রাজবাড়ি শিব মন্দিরে ভক্তদের ঢল। গতকাল রাত থেকেই শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া। শহরের বাইরে থেকেও আসেন পুণ্যার্থীরা। মন্দিরের পাশে সাঁতার কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়। জলপাইগুড়ি সহ বিভিন্ন শিব মন্দিরে চলছে শিবের মাথায় জল ঢালা এবং শিব চতুর্দশী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সেই ধারা বজায় রয়েছে। জলপাইগুড়ির রাজবাড়ি শিব মন্দিরে ভক্তদের ঢল। গতকাল রাত থেকেই শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া। শহরের বাইরে থেকেও জলপাইগুড়ির রাজবাড়ি শিব মন্দিরে আসেন পুণ্যার্থীরা। এদিন সকাল থেকে দেখা যায় জলপাইগুড়ির রাজবাড়ি শিব মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। আজকে আমি এসেছি জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ায় যে শিব মন্দির আছে সেখানে এসেছি। আজকে তো শিবরাত্রি, তাই বাবা মহাদেবের মাথায় জল ঢালতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই আসি। মনস্কামনা এই যে সবাই যেন ভালো থাকে, এটাই। এখানে রাজবাড়ি দিঘি, এখানে সাঁতার কমিটির পক্ষ থেকে 15 বছরের ন্যায় এখানে খিচুড়ি বিতরণ করা হয় এবং শিব পূজার পরের দিন জনজোয়ার এখানে বলতে গেলে খিচুড়ি বিতরণ হয় এবং সাঁতার কমিটির থেকে এখানে সব দেয়া হচ্ছে, খিচুড়ি তরকারি দেয়া হচ্ছে। তাতে আমরা সবাই সামিল হয়েছি এবং সবাই সামিল এখানে হয়েছে। লোকজন কেমন আসছে পুণ্যার্থীরা? প্রচুর প্রচুর ঢল মানে মানুষের ঢল দেখে। রাজবাড়ি শিব মন্দির, রাজবাড়ি পুকুরঘাটে আমাদের একটি সাঁতার কমিটি আছে। সেই সাঁতার কমিটির উদ্যোগে বিগত 15-16 বছর ধরে শিবরাত্রি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়, প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এটা আমাদের এই সাঁতার কমিটি পাশে একটি যোগা সেন্টার আছে এবং এখানে যারা সকালে প্রাতঃভ্রমণ করেন, বিকালে হাঁটতে আসেন, তারা আমরা সকলের উদ্যোগেই এই অনুষ্ঠানটা উদযাপিত করা হয়। আমাদের 6000+ হয়ে গেছে এবং আমাদের যা আরও অ্যারেঞ্জমেন্ট আছে তাতে আরও 4000 লোককে আমরা প্রসাদ দিতে পারবো।